কোরআনে কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন, আমি তাদেরকে বলেছি তোমরা জান্নাত থেকে নেমে পড়ো। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে বলেছেন যে তোমরা জান্নাত থেকে নেমে পড়ো। এরপর আল্লাহ বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ আসবে, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের মধ্য থেকে যারা আমার হেদায়েতকে গ্রহণ করবে তাদের আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা নিশ্চিন্তে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এ বালিয়াডাঙ্গিবাসী, আজকের এই দিনের মাহফিল আমরা আসতে পেরেছি। এই মাহফিল করলে পরে কি লাভ? এই মাহফিলে আসতে পারলে পরে কি ফায়দা? বলে এই মাহফিল গুলোতে হাজির হয়ে গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। এই মাহফিল গুলোতে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে বয়ান শুনলে আখিরাতের ফিকির দিলের ভিতরে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে আখিরাতের ফিকির না থাকার কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ বাস্তবতা হলো এটা, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার দুরদিকে আমি অনেকগুলো কবর দেখেছি। মনে মনে চিন্তা করলাম, এই কবরবাসী যারা আছে এরাও তো এক সময় এই এলাকায় হাঁটাচলা করতো, খেতে চাষবাস করতো, প্রয়োজন মেটানোর জন্য বাজারে বাজার সদাই করার জন্য আসতো। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মানুষগুলো দুনিয়াতে নাই। 3.5 হাত জায়গা নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। কারো মা কবরে শুয়ে আছে, কারো বাবা কবরে শুয়ে আছে, কারো ভাই, কারো স্ত্রী, কারো স্বামী, কারো সন্তান ওই কবরে একা একা শুয়ে আছে। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। উপর থেকে দিবে মাটি, সঙ্গে কেহ রবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এ বালিয়াহাটির এলাকার মানুষেরা রে, আমরা দুনিয়াতে আছি, আমরা কবরের যাত্রী। একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? বলে বাবার বাড়ি যেটা, মায়ের বাড়ি যেটা, সন্তানের আসল বাড়ি তো সেটাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই বালিয়াডাঙ্গি উপজেলার এই কত মানুষ, কেউ ঢাকা থাকে, কেউ রাজশাহী, কেউ বিভিন্ন জায়গায় থাকে। যদি জিজ্ঞেস করা হয় আপনার বাড়ি কই, জবাব আসে আমার বাড়ি হলো বালিয়াডাঙ্গি। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করে আপনার বাড়ি কই, তখন জবাব দেয় আমার বাড়ি হলো ঠাকুরগাঁয়ে। এরে আল্লাহর বান্দা, যদিও ঢাকায় থাকে পরিচয় দেয় ঠাকুরগাঁয়ের, কারণ ঠাকুরগাঁ তার মা বাবার বাড়ি। আমরা যারা ইমানদার, আমাদেরও একটা আসল বাড়ির পরিচয় আছে। কেউ যদি বলে আপনার আসল ঠিকানা কই, আমরা মুসলমান হিসাবে জবাব দিতে পারি আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাত চায় না। বেঈমানকে প্রশ্ন করবেন, বেঈমানও বলবে আমি জান্নাতে যেতে চাই। তারা বলে স্বর্গ। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, স্বর্গে সবাই যাইতে চায়, জান্নাতে সুখে সবাই থাকতে চায়। তবে জান্নাতে যাওয়ার মতো যে কাজ করার দরকার, ওই কাজ কিন্তু সবাই করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা জান্নাতে ছিল, আমাদের আসল ঠিকানা জান্নাতে। আমরা ওই জান্নাত থেকে অনেক নিচে নেমে গেছি।
আল্লাহ ডাক দেয়া কয় কুল লাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে নিচে নেমে পড়ো। এরে আল্লাহর বান্দা, আপনাদের কাছে প্রশ্ন, মানুষ তো নামে উপরে থেকে নিচে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে বললেন তোমরা জান্নাত থেকে নেমে পড়ো, বোঝা গেল জান্নাত অনেক উপরে। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাত কত উপরে? জান্নাত কত উপরে সেটা আল্লাহ কোরআনে কারীমের সূরাতুন নাজমের এক আয়াতের ভিতরে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত। সিদরাতুল মুনতাহা কোথায়? এরে আল্লাহর বান্দা গোলাম, 7 তবক আসমান, 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরেই জান্নাত, এরপরে আল্লাহ পাকের আরশ আজিম। এই যে 7 তবক আসমান, এক আসমান থেকে, এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এত দূরের পথ। এভাবে 7টা আসমান, 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, এত উপরে জান্নাত। ওই জান্নাত থেকে আমরা এত নিচে নেমে গেছি। এবার আপনাদেরকে প্রশ্ন করব, কেউ যদি উপর থেকে গভীর কূপের ভিতরে পড়ে যায়, অনেক উপর থেকে যদি গভীর কূপের ভিতরে পড়ে যায়, ওই লোকটাকে কূপ থেকে উঠাইতে 5টা কাজ করতে হয়। কয়টা কাজ? কথা বলেন, কয়টা? 1 নাম্বার, উপর থেকে উঠাইতে হলে একটা রশি ফেলতে হয়। 2 নাম্বার, রশিটা মজবুত হতে হয়। 3 নাম্বার, যিনি নিচে পড়ে আছেন তিনি উপরে ওঠার জন্য চেষ্টা করতে হয়। 4 নাম্বার, চেষ্টা করে রশিটা মজবুতির সাথে ধরতে হয়। 5 নাম্বার, যিনি উপর থেকে রশি ফেলেছেন দয়া মায়া করে রশিটা টান দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি সংক্ষেপে বলি, কেউ যদি উপর থেকে গভীর কূপের ভিতরে পড়ে যায়, ওই লোকটাকে গভীর কূপ থেকে উঠাইতে হলে 4টা কাজ করতে হয়। একটা কমায়া দিলাম। 1 নাম্বার, একটা রশি ফেলতে হয়। 2 নাম্বার, রশিটা মজবুত করতে হয়। 3 নাম্বার, রশিটা মজবুতির সাথে ধরতে হয়। 4 নাম্বার, যিনি রশি ফেলেছেন তিনি দয়া মায়া করে টান দিতে হয়। আমরা তো অনেক উপরে জান্নাতে ছিলাম, জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি। এরে আল্লাহর বান্দা গোলাম, এই এত নিচ থেকে এত উপরে জান্নাতে যেতে হলে 4টা কাজ। 4 কাজের 3 কাজ করবেন আল্লাহ, একটা মাত্র কাজ করতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? 4 কাজের কয় কাজ আল্লাহ করবেন? কথা বলেন। আমার ওয়াজ বুঝতে হলে একটু কথা বলতে হবে। কি বলতে হবে? কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 কাজের 3 কাজ করবেন কে? 1 নম্বর কাজ হচ্ছে রশি ফেলা। 2 নম্বর, রশিটা মজবুত হওয়া। 3 নম্বর, রশিটা দয়া মায়া করে টান দেওয়া। আর আমাদের শুধু একটা কাজ, সেটা হচ্ছে উপরে উঠার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ফালানো সেই রশিটাকে মজবুতির সাথে ধরা। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর ফালানোর রশি ধরা এটা আপনি কোথায় পাইলেন? মন গড়া বললেন, আমরা শুনে নিলাম, এটা তো হবে না। আল্লাহ নিজেই কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। এরে দুনিয়াবাসী, বনি আদম, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। সুবহানাল্লাহ। সবাই মিলে আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। মুহতারাম হাজিরিন, আমরা আজকে দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলেই গেছি। আসলে আমাদের আসল বন্ধুকে, আসলে আমাদের আসল মাকসাদ কি? আল্লাহর কোন একজন বান্দা, কোন একজন ওলি কোথাও গেছেন সফরে, সফরে গিয়ে ওখানে রাত্রি হয়ে গেছে। রাত্র হওয়াতে উনি সেখানে অবস্থান করতেছেন। অবস্থান করতে গিয়ে রাত্রি ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে আল্লাহর ওলি স্বপ্নে দেখে তার বাড়ি থেকে ইমার্জেন্সি সংবাদ আসছে, এই মুহূর্তে তাকে তার বাড়িতে যাওয়া লাগবে। কিন্তু বাড়িটা বড় ভয়ঙ্কর জায়গায়, একা একা ওই বাড়িতে যাওয়া সম্ভব না। বাড়িতে যাওয়ার রাস্তাটা যত ভয়ঙ্কর, বাড়িটা বড় আরো ভয়ঙ্কর, একা থাকাও সম্ভব না। আল্লাহর ওলি চিন্তা করলেন, এত ভয়ঙ্কর জায়গা নিয়ে ভয়ঙ্কর ঠিকানায় থাকবো, একা একা এত রাতে যাওয়া তো সম্ভব না। দেখি তো আমার সাথে যাওয়ার মতো কোনো সাথী পাই কিনা, সফর সঙ্গী পাই কিনা। আশপাশে তাকায়া দেখে 3 জন বন্ধু
তিন বন্ধুর এক বন্ধুকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে, যেই বন্ধুর পিছনে 24টা ঘন্টার প্রায় 18-19 ঘন্টা ব্যয় করে, ওই বন্ধু যেই বন্ধুর মুখে হাসি ফুটানোর জন্য নিজের সব কিছু কোরবানি দিতে রাজি, ওই বন্ধুরে ডাক দিয়া কয়, রে বন্ধু, বিপদের সময় না বন্ধুর পরিচয় পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? বিপদের সময় যে পাশে এসে সাহায্যের হাত বাড়ায়া দেয়, সে হলো আসল বন্ধু। ডাক দিয়া কয়, বন্ধু রে, আজকের এই বিপদের মুহূর্তে আমার এই মুহূর্তে বাড়িতে যাওয়া লাগবে, পারবানি? তুমি আমার সাথে আমার বাড়িতে যাবা, আমার সাথে আমার বাড়িতে গেলেই হবে না, আমার সাথে আমার বাড়িতেও থাকা লাগবে। প্রথম বন্ধু ডাক দিয়া কয়, সম্ভব না, তুমি আমার মুখে হাসি ফুটানোর জন্য যা কিছু করার তাই করেছো, আমাকে খুশি করার জন্য যত সময় লাগে সব দিয়েছো, তবে আমি তোমার এমন বন্ধু, বিপদের সময় তোমার পাশে থাকতে আমি রাজি না। আল্লাহর ওয়ালি নিরাশায় যায়, যার জন্য এত কিছু করলাম, আজকে বিপদের সময় সে আমার পাশে নাই, যার জন্য এত ত্যাগ স্বীকার করলাম, আজকে বিপদের সময় সে আমার সঙ্গ দেয় না। আল্লাহর বান্দা নিরাশ হয়ে দ্বিতীয় বন্ধুর দিকে তাকায়া বলে, বন্ধু রে, তোমাকে খুশি করার জন্য কত মানুষের মাথায় আঘাত করেছে, তোমাকে খুশি করার জন্য কত মানুষের শরীর থেকে রক্ত জড়াইছে, তোমাকে খুশি করার জন্য কত সময় ব্যয় করে ইনকাম করেছে, তোমাকে খুশি করার জন্য আল্লাহর হুকুমটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিছে, আজকের এই বিপদের সময় পারবানি? তুমি কি আমার সাথে আমার বাড়িতে গিয়ে আমার সাথে আমার ঘরে থাকবা? দ্বিতীয় বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু না না না, আমি তোমার সাথে তোমার বাড়ি পর্যন্ত যেতে পারবো, এতটুকু করতে পারবো, তবে তোমার সাথে তোমার ঘরে থাকতে পারবো না। আল্লাহর ওয়ালি ডাক দিয়া কয়, বাড়িতে যাওয়াটা যতটা না জরুরি, এর চাইতে বেশি জরুরি আমার সাথে আমার ঘরে থাকা, কারণ আমার ঘরটা বড় নির্জন জায়গায়, ওই নির্জন জায়গায় আমি একা একা থাকতে পারবো না, তুমি যেহেতু আমার সাথে আমার ঘরে থাকতে পারবা না, তোমাকে বন্ধু বানায় আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহর ওয়ালি নিরাশ হয়ে যায়। তিন নম্বর বন্ধু, দুই বন্ধুকে সময় দিতে গিয়া যেই বন্ধুকে তেমন মহাব্বত করতে পারতো না, দুই বন্ধুর পিছনে সময় ব্যয় করতে গিয়া যাকে তেমন সময় দিতে পারতো না, ওই দুই দুর্বল বন্ধু অপ্রিয় বন্ধুকে ডাক দিয়া কয়, রে বন্ধু, দুই বন্ধুকে খুশি করতে গিয়া তোমার পিছনে তেমন সময় দিতে পারতাম না, জানি তুমি আমার প্রতি গুসা, তবে বিপদের সময় তারা দুইজন আমার সাথে বেঈমানি করেছে, তারা দুইজন আমার সাথে প্রতারণা করেছে, তুমি কি পারবা আমার সাথে আমার বাড়ি পর্যন্ত যাবা? তো যাবা, আমার সাথে আমার ঘরেও থাকবা, কারণ আমার বাড়িতে যাওয়ার পথটা বড় ভয়ঙ্কর, আমার ঘরটা বড় ভয়ঙ্কর ঘর, তুমি কি আমার সাথে আমার ঘরে থাকতে পারবা নি? তিন নম্বর বন্ধু ডাক দিয়া কয়, রে বন্ধু, প্রথম দুই বন্ধু তোমার সাথে বেঈমানি করতে পারে, প্রথম দুইজনকে সময় দিতে গিয়া আমাকে তেমন মহাব্বত তুমি করতা না, প্রথম দুইজনকে খুশি করতে গিয়া আমার পিছনে তেমন সময় দিতা না, ওরা দুইজন তোমার সাথে বেঈমানি করতে পারে, আমি তোমার সাথে বেঈমানি করতে পারি না, ওরা দুইজন তোমার সাথে তোমার ঘরে থাকতে রাজি না হইতে পারে, আমি তোমার সাথে তোমার ঘরে থাকার জন্য রাজি হয়ে গেলাম, শুধু তোমার সাথে তোমার বাড়ি পর্যন্ত যাব তা নয়, তোমার সাথে তোমার ঘরে থাকবো, মশারি টানায়া আরামের ঘুম পড়ায়া তোমাকে নিরাপদে রেখে তোমার কাছ থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এ ঠাকুরগাঁও এলাকাবাসী, এ বালিয়াডাঙ্গিবাসী, শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আজকে আমরা যাদের পিছনে দৌড়াই তারা কেউ আমাদের আপন হয়ে থাকবে না, যাকে ভুলে গেছি সে আমাদের আপন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম,
ওই তিন বন্ধুর পরিচয় নেন, একটু দিলের কানটা দিয়া বয়ানটা শুনে নেন। হে পর্দার মা গো, একটু দিলের গভীর খেয়াল দিয়া বয়ানটা শুনে নেন। এর যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, হে ব্যবসায়ী, কৃষক ভাই, চাকরিজীবী ভাই, একটু মনোযোগ দিয়ে আপনি আলোচনাটা শুনে একটু মিলায়া দেখবেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ডাক দিয়া কয়ে দুনিয়াবাসী, তিন বন্ধুর পরিচয় নিয়ে নাও। প্রথম বন্ধু যাকে সময়ে বেশি দিতাম কিন্তু সে আমার কোনো কাজে আসলো না। দ্বিতীয় বন্ধু যাকে প্রথম বন্ধুর তুলনায় সময় একটু কম দিতাম, মহাব্বত কম কম করতাম, সে আমার অর্ধেকটা কাজে আসছে, পুরাপুরি কাজে আসে নাই। তিন নম্বর বন্ধু, দুই বন্ধুকে সময় দিতে গিয়া যাকে তেমন গুরুত্ব দিতাম না, শেষমেশ সে আমার এই কাজে লাগলো। তিন বন্ধুর পরিচয় না। এক নম্বর বন্ধু যার পিছনে সময় বেশি হয়, বেশি ব্যয় করা হয়, সে হলো তোমার দুনিয়ার দ্বন্দ্বলত, সে হলো তোমার দুনিয়ার জায়গা জমি, সে হলো তোমার দুনিয়ার টাকা পয়সা। তুমি মারা যাইবা, তোমার টাকা তোমার টাকার জায়গায় পড়ে থাকবে। তুমি মারা যাইবা, তোমার জমি তোমার জমির জায়গায় পড়ে থাকবে। তুমি মারা যাইবা, তোমার ঘর বাড়ি তোমার ঘর বাড়ির জায়গায় পড়ে থাকবে। এরে আল্লাহর বান্দা, তুমি মারা যাইবা, তোমার ঘর তোমার সাথে তোমার কবর পর্যন্ত যাবে না। তুমি মারা যাইবা, তোমার টাকা তোমার সাথে তোমার কবর পর্যন্ত যাইবে না। তুমি মারা যাইবা, তোমার জমি তোমার সাথে তোমার কবর পর্যন্ত যাবে না। এরে আল্লাহর বান্দা হলো প্রথম বন্ধু, যার জন্য এত এত সময় ব্যয় করতাম, যে অর্থ সম্পদের জন্য 24টা ঘন্টার প্রায় 18-17 ঘন্টা ব্যয় করতাম। তুমি মারা যাইবা, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে। মারা যাইবা, জমির জায়গায় জমি পড়ে থাকবে। মারা যাইবা, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ বালিয়া ডাঙ্গি এলাকার মানুষেরা রে, এ বালিয়ার হাট এলাকার মানুষেরা গো, আজকের এই যে মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিলের আয়োজন, এই মাদ্রাসার পাশে কবরস্থান দেখলাম। এই কবরে যারা শোয়া, এরাও তো এই এলাকার জমির মালিক ছিল, কথা বলেন ঠিক কিনা? এরাও তো এলাকায় ঘর দুয়ারের মালিক ছিল, এরাও তো টাকা পয়সার মালিক। আজকে সব মালিকানা ছেড়ে এক এক অন্ধকার কবরে শুয়া গেছে। প্রথম বন্ধুর পরিচয় নাও, যেই বন্ধুর পিছনে সময় ব্যয় করতে গিয়া, কাজের পিছনে সময় ব্যয় করতে গিয়া, কৃষি কাজের পিছনে সময় ব্যয় করতে গিয়া, ব্যবসার পিছনে সময় ব্যয় করতে গিয়া, ড্রাইভার গাড়ি চালানোর পিছনে সময় ব্যয় করতে গিয়া, এক কথায় অর্থ উপার্জন করতে গিয়া, অর্থের পিছনে দৌড়াইতে গিয়া আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারো না, রমজান মাসের রোজাটা রাখতে পারো না। মারা যাইবা, আমি এই মুহূর্তে মারা গেলে হাতের ঘড়িটা আমার না, এই মুহূর্তে মারা গেলে চকচকের চশমাটা আমার না, এই মুহূর্তে মারা গেলে আমার মোবাইলটা আমার না, এই মুহূর্তে মারা গেলে আমার রুমালটা আমার না, এই মুহূর্তে মারা গেলে আমার এই জামা আমার না। এরে আল্লাহর বান্দা, 3টা সাদা কাপড় দিয়া পেজ নিয়া ওই অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে। সন্তান কিছুদিন কান্না করবে, বিবি কিছুদিন কান্না করবে। এরে আল্লাহর বান্দা গুলাম, আমাকে আপনাকে কেউ মোহাব্বত করে না,
বিশ্বাস না হয় এখন রাত্র 10টা পার হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি কারো মওত হয়ে যায়, আর যদি স্ত্রীকে ডাক দিয়া বলা হয়, রে স্ত্রী, তোমার স্বামী তোমাকে এত মহাব্বত করতো, সন্তানকে যদি ডাক দিয়া বলা হয়, রে সন্তান, যে মা বাবা এত কষ্ট করে উপার্জন করে তোমাদের মুখে হাসি ফুটাইতো, আজকে তোমার মা অথবা বাবা মারা গেছে, রাত্র এখন 11টা পার হয়ে গেছে, এত রাত্রে তাকে কাফন দেওয়া হবে না, এত রাত্রে তাকে কবর দেওয়া হবে না, এই রাত্রে লাশটা কোথায় রাখবো? এই রাত্রে তোমার পাশে তোমার খাটে শোয়া রাখি। স্ত্রীকে যদি বলা হয়, রে বিবি রে, যে স্বামীকে সারা থাকতে তোমার কষ্ট হইতো, যে স্বামী তোমার জন্য এত পাগল পারা ছিল, তুমিও যে স্বামীর জন্য এত পাগল পারা ছিলা, রাত্র তোমার স্বামীটা মারা গেছে, একই খাটে তোমার পাশে শোয়া রাখে, তোমার পাশে শোয়া রাখে, সে হাতও নাড়বে না, নাকও ডাকবে না, নড়াচড়া করবে না, তোমার ঘুমে কোনো ব্যাঘাত ঘটাবে না, শুধু তোমার পাশে শোয়া রাখবো। বলেন তো কোন স্ত্রী রাজি হবে নি? স্ত্রী বলবেন না না না, আমি একা একা আমি এই মরার লাশ নিয়ে ঘুমাইতে পারবো না, ওর লাশ নিয়ে ঘুমাইলে আমার বড় ভয় লাগবে। এরে আল্লাহর বান্দা গুলাম, এই মানুষের 3.5 হাত দেহ থেকে রুহটা বের হয়ে গেলে নাম হয়ে যায় লাশ। তখন আর বলবে না প্রধান বক্তা, বলবে এটা প্রধান বক্তার লাশ। তখন আর বলবে না সভাপতি সাহেব, তখন বলবে সভাপতি সাহেবের লাশ। তখন আর বলবে না এটা আব্বাস, তখন বলবে আব্বাস সাহেবের লাশ। তখন আর বলবে না এটা এমপি সাহেব, তখন বলবে এমপি সাহেবের লাশ। তখন আর বলবে না এটা মন্ত্রী সাহেব, তখন বলবে মন্ত্রী সাহেবের লাশ। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, লাশকে লাশ কেন বলা হয়? লাশ এটা কেমন যেন লাশাইউন আরবি শব্দ থেকে এসেছে। আরবিতে লাশাইউন মানে কোনো জিনিস নয়, যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, তাকে লাশাই বলা হয়। এরে আল্লাহর বান্দা, এই 3.5 হাত দেহ থেকে রূহটা বের হয়ে গেলে এই দেহের কোনো দাম নাই। সন্তানও দেহটা নিয়ে ঘুমাইতে চায় না, স্ত্রী মরা লাশ নিয়ে ঘুমাইতে চায় না। যদি সন্তানকে বলা হয়, রে সন্তান, তোমার বাবার লাশটা তোমার পাশে দিয়া শোয়া রাখে, নড়াচড়া করবে না, হাত পা নাড়বে না, তুমি শুধু শুয়া শুয়া পাহারা দিবা। সন্তানটা ডাক দিয়া বলবেন না না না, সম্ভব না, সম্ভব না, আমি আমার বাবার মরা লাশ একা একা নিয়ে ঘুমাইতে পারবো না, আমার বড় ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? জি, বাবাকে সন্তান এত মহাব্বত করত, মারা যাওয়ার পর ওই বাবার লাশটা নিয়ে সন্তান পর্যন্ত 1 রাত পাহারা দিতে রাজি হবে না, কারণ বলবে যে আমার ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, দুনিয়াবাসী 3 বন্ধুর পরিচয় নাও। প্রথম বন্ধুর পরিচয় নাও, যে বন্ধু বলছিল আমি তোমার সাথে তোমার বাড়ি পর্যন্ত যাবো, তো দূর ঘরে থাকবো তো দূরের কথা, বাড়ি পর্যন্ত যেতে পারবো না, অথচ তুমি আমার পিছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে, সে হলো তোমার দুনিয়ার ধন সম্পদ। তোমার দুনিয়ার, আপনার কথা বুঝেন? আমার বুঝতেছেন? জোরে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। আমাদের স্লোগানে যেন আশপাশে যারা আসে সবাই যেন ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে আসে। আমাদের স্লোগানে যদি সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসে, আমরা যদি জোরে একটা আওয়াজ দিতে পারি, বাহিরের মানুষ মনে করবে যে ভিতরে কি যেন একটা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আপনাদের বালিয়ানাঙ্গি মানুষের এই বুঝি শক্তি। সামনে আবার স্থানীয় নির্বাচন আছে না? কথা কয় না, আছে কিনা বলেন? আমাদের নেতাদের পক্ষে স্লোগান দেওয়া লাগবে না? হ্যাঁ, একটু শক্তি মুক্তি খাটান না ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষে স্লোগান দেন, সওয়াব দিবেন কে? কথা বলেন কে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহু আকবার বললাম, এই যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, এতে ফায়দা আছে না নাই? কথা বলেন, আছে কিনা বলেন? কত ফায়দা, কত ফায়দা। হাদিসে পাকের ভিতরে আসছে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাকের জিকির করে, নেকি দ্বারা আসমান জমিনের খালি জায়গাটা আল্লাহ ভরপুর করে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম,
আমাদের এক নম্বর যেই বন্ধু আমরা বানাইছি দুনিয়ার ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা, মরার পরে আমার এক পয়সার কোনো কাজে কথা পায় না, লাগবে। দুই নম্বর বন্ধুর পরিচয় নিয়ে নাও। যেই বন্ধু বলেছিল আমি তোমার সাথে তোমার ঘরে থাকতে পারবো না, তবে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবো। আল্লাহর ওয়ালি ডাক দিয়া কয়, রে দুনিয়াবাসী, ওই বন্ধুর পরিচয়টা নিয়ে নাও। ওই বন্ধু কে? ওই বন্ধু হলো তোমার দুনিয়ার আপনজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী। তুমি মারা যাইবা, তোমাকে গোসল দিয়া সাজায়া গুছায়া খাটিয়া করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। কবরের কিনারায় সবাই দাঁড়ায়া থাকবে। তোমাকে কবরে শোয়ানোর জন্য 3টা লোক তোমার সাথে কবরে নামবে। তোমাকে কবরের ভিতরে শোয়ায়া মাথার মুঠিটা খুইলা, মাথার বান্ধনটা খুইলা, পায়ের বান্ধনটা খুইলা তোমাকে কবরের ভিতরে রাইখা বাঁশের টানি দিয়া মাটি দিয়া তার উপর সবাই লাফ দিয়া উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার সাথে তোমার কবরে কেউ নাই। তোমার ডান দিক থেকে মাটি, তোমার কবরে একটা মশারি পর্যন্ত নাই, তোমার কবরে একটা বাতি পর্যন্ত নাই, গরম থেকে বাঁচার জন্য কোনো ফ্যানের ব্যবস্থা নাই, ঠান্ডা নিচে দেওয়ার মতো কোনো বালিশ নাই, কথা বলার মতো কোনো আপনজন নাই। কথা বলেন ঠিক কিনা? একা একা অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। এর যুবক ভাই, এই স্মার্টফোনটা যদি হাতে না থাকে কেমন যেন একা একা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই একটা ফোন যদি হাতে থাকে, আশপাশে মানুষ না থাকলেও কেমন যেন মনে হয় পুরো দুনিয়া আমার সাথে আছে। ঠিক কিনা বলেন? ওই কবরের ভিতরে ফোনেরও ব্যবস্থা নাই। একা একা কেমনে শুয়ে থাকবা? সময়টা কেমনে কাটাইবা? কি তোমার অবস্থা হবে? এরে আল্লাহর বান্দা, দ্বিতীয় বন্ধুর পরিচয় নাও। দ্বিতীয় বন্ধু হলো তোমার দুনিয়ার আপনজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রতিবেশী। তুমি মারা যাওয়ার পর তোমার সাথে তোমার কবর পর্যন্ত যাবে। কবর পর্যন্ত যাবে ঠিক, কিন্তু তোমার সাথে তোমার কবরে কেউ থাকতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কবরে কেউ থাকে? কথা কয় না। হ্যাঁ, যে আমার বাবা মারা গেছে, আরে বাবা একা কবরে কেমনে থাকবে, আমি বাবার সাথে কবরে শুয়ে থাকি, এরকম কোন নজির আছে? আসেনি? আমার সন্তানটা কবরে একা কেমনে থাকবে? ভয় পাবে? ওনা ভয় পায়? এই জংলার ভিতরে বাঁশঝাড়ের নিচে ওরা কেমনে একা একা রেখে আসবো মাটির নিচে? আমি আমার সন্তানটাকে নিয়ে কবরে শুয়ে থাকি, এরকম কোন দৃষ্টান্ত আছে? যার যার কবরে শেষে একা। তো যাদেরকে এত মহাব্বত করি, দেখেন আল্লাহর ওলি বলে, আমি স্বপ্নে দেখলাম আমার ইমার্জেন্সি বাড়িতে যাওয়া লাগবে। আশপাশে 3জন বন্ধু দেখছি। প্রথম বন্ধু তো প্রথম চান্সেই না কইরা দিছে, বাড়িতে থাকবো তো দূরের কথা, বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারবে না। দ্বিতীয় বন্ধু যাও একটু রাজি হয়েছে, শেষমেশ সে বাড়িতে থাকার জন্য রাজি হয় নাই। 3 নম্বর বন্ধু, যাকে সময় তেমন দিতাম না, 2 বন্ধুর পিছনে সময় দিতে গিয়া আমি যার পিছনে তেমন সময় দিতে পারতাম না, আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ওই বন্ধুটাকে জানোনি? ওই বন্ধু হলো তোমার নেক আমল। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা অনেক ভাইয়েরা কৃষি কাজ করতে গিয়া 5 ওয়াক্ত নামাজের পিছনে সময় দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? কথা কয় না। কথা কোন ঠিক কিনা? আপনজনদের মুখে হাসি ফুটানোর জন্য আমি আল্লাহর গোলামিটা ঠিক মতো করতে পারি না। আমার অর্থ সম্পদ যোগান দেওয়ার জন্য, আমার রিজিকের তাড়নায় রিজিক অন্বেষণের জন্য আল্লাহর হুকুমটা অনেকে ঠিক মতো পালন করে না। অজুহাত দেখাই, হুজুর এত এত কাজের ব্যস্ততা, এত কাজ করার পরেও কি ইবাদত বন্দেগী ভালো লাগে? ভাইও, আপনি আর আমি মারা যাব, সব পার হয়ে যাবে। আপনার সাথে আমার সাথে যে জিনিসটা আমার সাথে থাকবে, আপনার সাথে থাকবে, ওটার নাম হলো নেক আমল। কথা কোন ঠিক কিনা? অথচ আজকে আমরা সেই বন্ধুকেই পর বানায়া দিলাম, যে আমার সাথে কবরে থাকবে, আমার সাথে হাসরে থাকবে, আমার সাথে পুরসিরাতে থাকবে, আমার সাথে জান্নাত পর্যন্ত যাবে। জান্নাতের আলিশান খাটে আমাকে ঘুম পড়ায়া, মশারি টানায়া আমার পাশে বসে থাকবে, সে হলো আমার নেক আমল। আজকে সেই নেক আমলটাই আমরা ভুলে গেছি। সেই নেক আমলের পিছনে সময় দেওয়ার মতো আমাদের সময় নেই। কথা কোন ঠিক কিনা? আমরা যুবক ভাইয়েরা ভাবতেছি যে হুজুর এখনো কি নেক আমল করার সময় হলো? আমি এখনো বুড়া হব, দাদা হব, নানা হব, দাড়িগুলো পাকলবে, তারপরে না ইন্তেকাল করব, মারা যাব। এটা কি ঠিক না? ঠিক কথা কয় না কেন? এখন আমরা দেখতে পাই যে জোয়ানরাই বেশি মারা যায়। ঠিক কিনা বলেন? দেখেন নাই ঈদের আগে সদরঘাটের ঘটনা? 28শে রমজানে
বরিশালের মেহেন্দিগঞ্জের লোক, বাপ এবং ছেলে, ছেলে তার স্ত্রী এবং বাবাকে নিয়ে ঈদ পালন করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, পরিবারকে নিয়ে ঈদ করার জন্য ঈদের যাবতীয় মার্কেট নিয়ে, সাথে নিয়ে যাবতীয় পোশাক আশাক নিয়ে লঞ্চে যখন রওনা হবে, দুই লঞ্চের চাপায় পড়ে একজন তো অর্ধেক কেটে পানিতেই পড়ে গেছে, আরেকজন পা থেকে নিচের দিকে কেটে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, আমরা যারা ভাবতেছি আমাদের হায়াত এখনো বাকি আছে, না রে বান্দা, না না না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, এই নিচের এইখান থেকে যদি তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদেরকে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো তোমরা জান্নাতের রশিটা মজবুতির সাথে ধরো। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ দুনিয়াবাসী, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহর রশি পাবো কোথায়? আল্লাহর রশি কোথায় ঝুলতেছে? এরে আল্লাহর বান্দা, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিসে পাকের ভিতরে নবী ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহি হাবলুল্লাহ, কিতাবুল্লাহি হাবলুল্লাহ, মান ইত্তাবাহু কানা আলাল হুদা ওয়া মান তারাকাহু কানা আলাদ দালালা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দুনিয়াবাসী শুনো, আল্লাহর কিতাব হচ্ছে আল্লাহর রশি। সুবহানাল্লাহ। মান ইত্তাবাহু কানা আলাল হুদা, এই কিতাবকে যারা অনুসরণ করবে, কোরআন মতো নিজের ব্যক্তিগত জীবন গড়বে, কোরআন মতো নিজের পারিবারিক জীবন গড়বে, কোরআন মতো নিজের সামাজিক জীবন গড়বে, কোরআন দিয়ে নিজের আন্তর্জাতিক রাজনৈতিক জীবন গড়বে, এরে আল্লাহর বান্দা গোলাম, সে ব্যক্তি হেদায়েতের পথে থাকবে। আর যে হেদায়েতের পথে থাকবে, তার ঠিকানা হবে আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই তো? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মুনাজাত দেয়া দিব? অনেক ভাইরা তো উঠাউঠি করতেছেন, ব্যাপার কি? আসলে উঠাউঠি করবেনই তো, কারণ সারাদিন তো আপনারা কাজকর্ম করেন নাকি? হ্যাঁ, আপনারা শ্রমজীবী মানুষ, সারাদিন মেহনত করেন, কষ্ট করেন। এখন তো রাত্র ঘুমানোর সময়, এই টাইমে এত রাত্র পর্যন্ত ওয়াজ শোনাও আপনাদের জন্য বড় কঠিন। তবে আপনাদের এই অঞ্চলে একটা নিয়ম দেখলাম, এশারের আগে কোনো ওয়াজ নসিহত হয় না। আমাদের এই অঞ্চলে প্রধান বক্তারা এশার উপরেই উঠিয়ে দেয়, আর অন্য অন্য বক্তা যারা আছে এদেরকে মাগরিবের পর থেকে এশার বন্ধু সেরে দেয়। কারণ রাত্র গভীর যেন না হয়, আর গভীর হলে তো মানুষের ঘুমে ব্যাঘাত ঘটবে, যাতে 10:30 11টার ভিতরে মাহফিল শেষ করে সবাই ঘুমিয়ে পড়তে পারে। তা আপনাদের এই অঞ্চলের সিস্টেমটা একটু ব্যতিক্রম দেখতেছি আর কি। এখানে মূল আলোচনাই শুরু হয় এশারের পর থেকে, তখন থেকে, এশারের পর থেকে। যাই হোক, আপনারা যারা শেষ পর্যন্ত আছেন থাকবেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা এই বসাকে, আশাকে কবুল করে আল্লাহ আরশ আজিমের নিচে বসার সুযোগ করে দেন। বলে না আমিন। আর জোরে বলে না আমিন। এরে আল্লাহর বান্দা গুলাম, এবার আল্লাহর রশির পরিচয় পেয়ে গেলাম। আল্লাহ বলেছেন, তোমরা আমার রশিটারে মজবুতির সাথে ধরো। মজবুতির সাথে ধরতে হলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এক হাতের ভিতরে আঙ্গুল কয়টা? কথা কন না কেন? কয়টা? আমার ওয়াজ বুঝতে হলে একটু কথা বলতে হবে। এক হাতে আঙ্গুল কয়টা? 5টা। এবার যদি কেউ বলে আমি মজবুতির সাথে ধরবো, মজবুতির সাথে ধরতে হলে কয় আঙ্গুল ব্যবহার করতে হবে? কয় আঙ্গুল? কেউ যদি বলে আমি এক আঙ্গুল দিয়া ধরবো, ধরা হবে ঠিক, তবে মজবুত হবে না। কেউ যদি বলে 2 আঙ্গুল দিয়া ধরবো, ধরা হবে ঠিক, তবে মজবুত হবে না। কেউ যদি বলে 3 আঙ্গুল দিয়া ধরবো, ধরা হবে ঠিক, তবে মজবুত হবে না। কেউ যদি বলে 4 আঙ্গুল দিয়া ধরবো, ধরা হবে ঠিক, তবে মজবুত হবে না। যখনই 5 আঙ্গুল দিয়া ধরবে, তখনই ধরাটা মজবুত হবে। আরবিতে আল আখযু অর্থ ধরা, আল্লাহ খুযু দিয়া বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু, খুযু অর্থ ধরো, ওয়াতাসিমু অর্থ ধরো। খুযু মানে হলো ধরা, স্বাভাবিক ধরা। ওয়াতাসিমু অর্থ হলো এমন ভাবে ধরো, ধরবা তো ধরবা, প্রয়োজনে হাত ছিঁড়ে যাবে, তারপর যেন তোমার ধরা না ছুটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। এরে আল্লাহর বান্দা, মজবুতির সাথে ধরতে হলে হাতের 5 আঙ্গুল ব্যবহার করতে হয়। আল্লাহ যে বললেন তোমরা মজবুতির সাথে ধরো, আমার প্রশ্ন আপনাদের কাছে, 1 আঙ্গুল দিয়া ধরলেও তো মজবুত হয় না, 2 আঙ্গুল দিয়া ধরলেও মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়া ধরলে মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়া ধরলেও মজবুত হয় না, 5 আঙ্গুল
আঙ্গুল দিয়া ধরলেই তো মজবুত হয়, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামগণ বলেন 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। সুবহানাল্লাহ। কয় জিনিসের সমন্বয়? আমি এই 5টা আঙ্গুলের মানে আল্লাহ যে বলেছেন রশিটা মজবুতির সাথে ধরো, ধরার সেই শরীয়তের 5 আঙ্গুল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আপনারা শুনলে ইনশাআল্লাহ আশা করি কিছু বুঝতে পারবেন। এরে আল্লাহর বান্দা, আগেই বলছি 1 আঙ্গুল দিয়া ধরলে পরিপূর্ণ ধরা হয় না, 2 আঙ্গুল দিয়া ধরলে ধরা হয় না, যখনই 5 আঙ্গুল দিয়া ধরা হবে তখনই ওয়া তাসিমুর আমল হবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। 1 নম্বর আঙ্গুলের নাম হলো ঈমান। 1 নম্বর আঙ্গুলের নাম কি? কথা বলেন কি? আর ঈমানটাই মূল জিনিস। ঈমানটা কি? আমি আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। এই যে একটা কাগজ, এখান থেকে নিয়ে আমি পুরা কাগজ ভর্তি করলাম এই পর্যন্ত, সব শূন্য দিয়ে, কি দিয়ে? জিরো। জিরো কি দিয়ে? কথা কয় না। জিরো দিয়ে। বলেন তো পুরা কাগজ ভর্তি জিরোর কোনো দাম আছে? হ্যাঁ? এবার যদি আমি এখানে একটা সংখ্যা বসাই, ধরেন 1 বসাইলাম, 1। এবার 1-এর ডান পাশে যদি একটা জিরো বসাই, এবার ওই জিরোর দাম আসেনি? কথা কয় না। ওই জিরোর দাম বাড়লো কেন? সংখ্যার কারণে। কিসের কারণে? তো ঈমান হলো সংখ্যার মতো। ঈমান যদি না থাকে যত আমল করো কোনো আমল কাজে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া, ঈমান ছাড়া যত আমলই করো, ইসলাম গ্রহণ করা ছাড়া যা কিছু করো, ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো জিনিসই গ্রহণযোগ্য না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার যদি 1-এর জায়গায় 2 বসাই, ওই একই সংখ্যা, একই শূন্য, ওটার দাম হয়ে যাবে 20, কথা বলেন ঠিক কিনা? 2-এর জায়গায় যদি 3 বসাই, একই শূন্য, দাম হয়ে যাবে 30। 2-এর জায়গায় যদি 4 বসাই, 40। এভাবে যদি 9 বসাই, 90, কথা বলেন ঠিক কিনা? যার ঈমানটা যত মজবুত হবে, যার ঈমানের পাওয়ার যত বেশি হবে, তার আমলের মূল্য, আমলের দাম তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। তো 1 নম্বরটার নাম কি বললাম? কথা বলেন। ঈমান। ঈমানটাকে মজবুত করা লাগবে। ঈমান কেমন ছিল হযরতে সাহাবায়ে কেরামের ঈমান? ঘটনা শুনবেন? কথা কয় না। হ্যাঁ, শুনবেন। আমাদের মন মতো ঈমান হলে তো হবে না। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। এ দুনিয়াবাসী, তোমরা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান বানাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান তো এমন ছিল, তারা আখিরাতের জন্য পাগল ছিল, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়া দিত, তারপরও ঈমানের কোনো ক্ষতি হতে দিত না, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, এ বালিয়াডাঙ্গিবাসী, এমন একজন সাহাবের সামান্য ছোট্ট একটু ঘটনা আপনাদের সামনে পেশ করে। ওনারা কেমন ইমানদার ছিল, আল্লাহ এবং তার রাসূল বেজার হয় এমন কোন কাজ তারা জীবন দিয়ে হলো ছেড়ে দিতেন, জীবনের বিনিময়ে হলো তারা ওই কাজটা ছেড়ে দিতেন, করতে রাজি হইতেন না। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। মদিনার বর্ডার দিয়ে পারস্যের বেঈমানরা মুসলমানদেরকে আক্রমণ করে। হযরত ওমর নবীর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, এ নবীর সাহাবায়ে কেরাম, মদিনার বর্ডার দিয়া বেঈমানরা মুসলমানদেরকে আক্রমণ করে, তোমরা কি পারবা মদিনার বর্ডারে গিয়া তোমরা বিজিবির দায়িত্ব পালন করতে? আজকে আমি বর্ডারে ঘুরতে গিয়েছিলাম মাগরিবের সময়, আসার সময় দেখলাম অনেক বিজিবির বাহিনীরা দাঁড়ায় আছে, এরা দেশকে পাহারা দেয়, বর্ডার গার্ডে এরা পাহারাদারি করে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, তোমরা কি পারবানি বিজিবির দায়িত্ব পালন করতে? এইভাবে 17 জন নওজোয়ান সাহাবীকে রেডি করলেন। 17 জন নওজোয়ানের ভিতরে একজনকে আমির বানায়া দিলেন। যাকে বানায়া দিলেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমির বানায়া দিয়া পাঠায়া দিলেন। ওইদিকে পারস্যের সম্রাটের কানে সংবাদ গেছে, মুসলমানরা এই জায়গায় আমাদের মোকাবিলা করার জন্য রেডি হয়ে গেছে। পারস্যের সম্রাট ডাক দিয়া কয়, আমার সেনাবাহিনীরা রে,
আজীবন মুসলমানদের কথা শুনেছি শুনেছি মুসলমানরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয়, তারপরও তারা তাদের আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন। শুনেছি মুসলমানরা তাদের আদর্শ থেকে এক চুল পরিমাণও সরতে রাজি নয়, জীবন দিতে রাজি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, তারা তাদের আদর্শ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নয়। আমি মুসলমানদের মুসলমানি পরীক্ষা করতে চাই, মুসলমানদের ঈমানকে পরীক্ষা করতে চাই। নবীর ওই মুহাম্মদের ওই সৈনিকদেরকে জীবিত অবস্থায় অক্ষত অবস্থা আমার কাছে ধরে নিয়ে আসবা, আঘাত করবা না, মারবা না, তাদেরকে আমার দরবারে নিয়ে আসবা, আমি নিজে তাদের ঈমানের পরীক্ষা নেব আসলেই তারা তাদের নবী এবং আল্লাহকে কতটুকু ভালোবাসে। যেমন কথা তেমন কাজ। পারস্যের সেনাবাহিনীরা ওই 17 জন নওজোয়ান সাহাবীকে গ্রেফতার করে নিয়ে যায়। বাদশার দরবারে ঢোকার একটা নিয়ম ছিল, দরবারের গেট দিয়া ঢুকেই বাদশাকে সেজদা করা লাগতো। 17 জন নওজোয়ান সাহাবীকে যখন ধরে নিয়ে যায়, ওরা গেট দিয়া ঢুকে ঠিক বাদশাকে সেজদা করে না, কারণ মুসলমানরা জানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে মাথা নত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার সাথীদেরকে নিয়া যখন বাদশার দরবারে যায়, সেজদা যখন না করে, দেখবেন প্রত্যেকটা দরবারে কিছু কিছু মানুষ থাকে যারা পেছ লাগানো বড় বড় ফটো, ওই লোকগুলো ডাক নিয়ে কয়, বাদশা দেখছিনি মুসলমানরা কত বড় কলিজা নিয়ে চলে, মুসলমানরা কত বড় বেয়াদব, আপনি এত বড় একজন বাদশা, আপনার দরবারের নিয়ম তারা লঙ্ঘন করলো, আপনাকে সিজদা করে নাই। এ বাদশা, এদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া উচিত হবে না, এদেরকে আপনি শাস্তি দেওয়া লাগবে। বাদশা কয় তাই তো ঠিক। ডাক দিয়া কয়, তোমাদের ভিতরে সরদারকে? সবাই এক বাক্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিকে দেখায়া যায়। আব্দুল্লাহর দিকে তাকায়া বাদশার কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ঈমানদারদের চেহারার ভিতরে আল্লাহ এক ধরনের রূপ দিয়া দিছে, এক ধরনের আতঙ্ক দিয়া দিছে। প্রকৃত ঈমানদার যারা, তাদের চেহারার দিকে তাকাইলে বেঈমানরা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বাদশা কোনো মতে নিজেকে সামলায়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোমরা কেন আমাকে সিজদা করলা না? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাদশা আমরা মুসলমান, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমরা সিজদা করি না। কথা বলেন ঠিক কিনা? বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি জওয়ান মানুষ, তোমাকে আমার বড় পছন্দ হয়। এরে আব্দুল্লাহ, এত অল্প বয়সে কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাইতে চায় না, এত অল্প বয়সে কেউ দুনিয়া থেকে বিদায় নিতে চায় না। যুবক মানুষ, যুবকের মনে অনেক তামান্না থাকে, যুবকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, এই করবে সেই করবে, এই করে সেই করবে। কথা বলেন ঠিক কিনা? বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার এখনো হায়াত পড়ে আছে, তুমি এখনো জওয়ান মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম। না তুমিও চাও না। এ আব্দুল্লাহ, তুমি যদি আমার শর্ত মতো কাজ করতে পারো, তুমি পুরস্কার পাইবা, আর যদি আমার শর্ত না মানো, তুমি বড় শাস্তির ভিতরে পড়ে যাইবা। বাদশা ডাক দেয়া, আব্দুল্লাহ যদি তুমি ঈমান ছাড়তে পারো, যদি তুমি আমাদের ধর্ম গ্রহণ করতে পারো, 1 নম্বর পুরস্কার আমি তোমাকে আমার পারস্যের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব। আর যদি তুমি আমার শর্ত না মানো, তোমাকে শাস্তি দিব। 2 নম্বর পুরস্কার, তুমি রাজার রাজ্যের যখন রাজা হয়ে যাইবা, তোমার রানীর প্রয়োজন আছে, আমার একমাত্র সুন্দরী কন্যা, যেই কন্যাকে বিবাহ করার জন্য অনেক দেশের রাজপুত্ররা
সিরিয়াল দেয়, আমি তাদের কাছে বিবাহ দেই নাই। আমার একমাত্র সুন্দরী রাজকন্যাকে তোমার কাছে বিবাহ দিয়া দেব। এরে আল্লাহর বান্দা গোলাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, এরে পারস্যের কুকুর, আমরা মুসলমানরা দুনিয়ার কোন স্বার্থের জন্য ঈমান বিসর্জন দিতে পারি না। সুবহানাল্লাহ। বাদশাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, রে বাদশাহ, তুমি বলছো ঈমান ছেড়ে দিলে এই পারস্যের রাজত্বের অর্ধেকটা তুমি লিখে দিবা। আর আমার আল্লাহ জানায়া দেয়, কেউ যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ তাকে যেই জান্নাত দিবে, ওই জান্নাতটাই পুরা গোটা দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে। সুবহানাল্লাহ। এবার সেবার তুমি বলো, সামান্য পারস্যের এই জায়গার জন্য আমি কি আমার ঈমান ছেড়ে দিয়া কবর জান্নাত হারাবো নাকি? এরে বাদশাহ, তুমি বলছো আমি যদি ঈমান ছেড়ে দেই, তোমার একমাত্র সুন্দরী কন্যাকে আমার সাথে বিবাহ দিবা। এ বাদশাহ শুনে নাও, আল্লাহ জান্নাতি যুবকরে জান্নাতের ভিতরে যে সুন্দরী সুন্দরী বিবি দিবে, এমন সুন্দর সুন্দর বিবি আল্লাহ দিবে, অন্তত নিম্ন 70 জন বা 70,000 জন দিবে। এদের এত সৌন্দর্য থাকবে রে, এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কোন নারীদেরকে বানায় নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম বাদশা ডাক দিয়া কয়, কাউকে যদি তার নীতি থেকে সরাইতে হয়, প্রথমে তাকে প্রলোভন দেখাইতে হয়, বিভিন্ন অফার করতে হয়। অফার যদি না মানে, তখন তাকে শাস্তি দিতে হয়। এ জল্লাদ, এরা এমনিতেই সোজা হবে না। দেখি কয়েকদিন পর্যন্ত ঈমান টিকায় রাখতে পারে, জেলখানায় বন্দী করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জেলখানায় বন্দী করে দেওয়া হয়, তার সঙ্গীদেরকেও জেলখানায় বন্দী করে দেওয়া হয়। বাবুরসির ডাক দিয়া কয়, বাবুরসি, এদেরকে কোনো খাবার দিবা না, এদেরকে কোনো পানি দিবা না। ওইদিকে ডাক্তারকে নিয়োগ করে রাখছে। ডাক দিয়া কয়, ডাক্তার, পরীক্ষা নিরীক্ষা করবা, যখন দেখবে এই মুহূর্তে আর খাবার না দিলে, পানি না দিলে মারা যাবে, তখন খাবার দিব, তখন পানি দিব। এর আগ পর্যন্ত তোর কোনো খাবার দিব না। কারণ মানুষের পেটে যখন খাবার থাকে না, মানুষ যখন পিপাসিত থাকে, তখন মানুষ এমনিতেই নীতি নৈতিকতা হারায়া ফেলে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, দেখবেন অনেক সময় অভাবে পয়রা মানুষ স্বভাব হারায়া ফেলে। কথা বলেন ঠিক কিনা? অভাবের কারণে অনেকে অনেক সময় চুরি করে, অভাবের কারণে অনেক সময় মানুষ তার নীতি নৈতিকতা হারায়া ফেলে। তবে যারা মজবুত নীতিবান, যতই অভাব হোক, তারা তাদের চরিত্র হারায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাদশা যখন তাকে জেলখানায় বন্দী করে দেয়, 1 সপ্তাহ, আরেক বর্ণনায় 3 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার পানি দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীরা না খেয়ে থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। স্বাভাবিকত একদিন 3 বেলা না খেয়ে থাকলে চোখের ভিতরে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? 3 ওয়াক্ত না খায়া থাকলে শরীরটা কেমন যেন দুর্বল হয়ে কাঁপতে থাকে। এরে আল্লাহর বান্দা গোলাম, ওইদিকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই, 1 সপ্তাহ পর্যন্ত কোনো পানি নাই, খাবার নাই, পানি নাই। নবীর সাহাবায়ে কেরামরা দুর্বল হয়ে গেছে। 1 সপ্তাহ পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বাদশাকে ডাক দিয়া বলে, এ বাদশা, এই মুহূর্তে যদি খাবার পানি না পায়, এই মুসলিম কয়েদিগুলো সব মারা যাবে। আর এরা যদি আপনার জেলখানায় না খেয়ে মারা যায়, সারা দুনিয়ার মানুষ আপনাকে ধিক্কার জানাবে, আপনাকে মানবতা বিরোধী বলবে, আপনি অমানুষ অমানবিক সেটা বলবে। এ বাদশা, এই মুহূর্তে তাদেরকে খাবার দেওয়া বড় প্রয়োজন। বাদশা ডাক দিয়া কয়, অবশ্যই তাদেরকে খাবার দিব। এরে আল্লাহর বান্দা গোলাম, ওই সাহাবায়ে কেরামদেরকে যখন খাবার দিবে, বাদশা বাবরসিরে ডাক দিয়া কয়, রে বাবরসি, এদের জন্য গোশত ভুনা করো, এদের জন্য পানিও রেডি করো। এরে আল্লাহর বান্দা, গোশত ভুনা করা হলো, পানি রেডি করা হলো। বাদশা ডাক দিয়া কয়, বাবরসি, গোশত যে ভুনা করবা, গোশতটা কোনো হালাল প্রাণীর গোশত দিবা না। মুসলমানদের কাছে সবচেয়ে নিকৃষ্ট আর হারাম হলো শুয়োরের গোশত। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য শুয়োরের গোশত
ব্যবস্থা করবা। আজকে আমি যখন আসতেছি রাস্তায় তাকায় দেখলাম অনেকগুলো শুয়োর নিয়ে এক লোক যাচ্ছে। আমি আপনাদের মুহতামিম মুখতার ভাইকে প্রশ্ন করলাম, এই শুয়োরগুলো কি করে? ভাই হুজুর, এই শুয়োরগুলো এলাকার না, অন্য জায়গার শুয়োর এলাকায় এসে লালন পালন করতেছে। এরে আল্লাহ বান্দা গুলাম বাদশা ডাক দিয়া কয়, এ বাবুরসি, মুসলমানদের কাছে সবচেয়ে হারাম হলো শুয়োর আর মদ। এই দুইটা যদি মুসলমানদেরকে খাওয়ানো যায়, মুসলমানদেরকে যদি হারাম খাওয়ানো যায়, মুসলমানদের ঈমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে। মুসলমানদের পেটে যদি হারাম ঢুকানো যায়, মুসলমানদের নীতি নৈতিকতা হারায়া যাবে। এরে আল্লাহর বান্দা গুলাম, যেমন কথা তেমন কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আপনারা আছেন আমার সাথে? রাত্র তো 12টা বাজতেছে, তো এজন্য আপনাদের কষ্ট হচ্ছে। অনেক মা বোনরাও এসেছেন মহিলা প্যান্ডেলে, মা বোনরা হয়তো একটু বিরক্ত বোধ হচ্ছেন। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে এতিমখানা, এই মাদ্রাসাটা, এই মাদ্রাসা টিকে থাকুক আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? কথা কয় না, সবাই চাই? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইও, এতিমদের পাশে দাঁড়াইলে কি লাভ জানেন? নবী ডাক দিয়া কয়, এ উম্মত, এতিমের পাশে দাঁড়াও, এতিমকে সহযোগিতা করো। এতিমকে ব্যক্তি এতিমের সাহায্য করবে, এতিমকে সহযোগিতা করবে, কিয়ামতের দিন আমি নবীর সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গুলাম, এতিমরা দেখবেন মাঝে মাঝে কান্না করে, এতিমদের চোখের ভিতরে পানি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এতিমের চোখের পানি মুছে দাও, এতিমের মাথার ভিতরে হাত বুলায়া দাও, এতিমরে সাহায্য করো, এতিমের পাশে গিয়া দাঁড়াও। এতিমরে যদি সাহায্য করতে পারো, এতিমরে যদি সাহায্য করতে পারো, এতিমের পাশে যদি দাঁড়াইতে পারো, আমি নবী কথা দিলাম, আমি নবীর সাথে কিয়ামতের দিন তুমি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে অনেক গরিব ছেলেরা পড়াশোনা করে, অনেক অসহায় ফ্যামিলির ছেলেরা পড়াশোনা করে। এই মাদ্রাসায় এরা কি পড়ে? এই মাদ্রাসায় আল্লাহর কালামের তেলাওয়াত করে। আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় হেফজখানায় 20 থেকে 22 জন ছাত্র হাফেজে কোরআন হচ্ছে। এরা আল্লাহর কালামের তেলাওয়াত করে। বড় রাত্রে যখন সবাই ঘুমায়, এই বাচ্চাগুলো তখন আল্লাহর কালামের তেলাওয়াত নিয়ে বসে যায়। আপনি আর আমি তখন তার আমি ঘুমাই, এই বাচ্চাগুলো তখন আল্লাহর কালামের তেলাওয়াত নিয়ে বসে যায়। এরে আল্লাহর বান্দা গোলাম, এদের তেলাওয়াতের সওয়াব কাদের আমল নামায় জমা করা হয় জানেননি? এরে আল্লাহর বান্দা গোলাম, দুনিয়াতে যারা কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, কোরআনওয়ালাদের পাশে দাঁড়ায়, কিয়ামতের দিন আল্লাহ ওই কোরআনওয়ালাদের আমল নামাটা পেশ করে বলবে, দেখো দেখো দেখো, তোমার আমল নামার ভিতরে 1000 বার কোরআন খতমের সওয়াব। ওই লোক ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি এতবার তো কোরআন পড়তে পারি নাই, এত এত কোরআন তেলাওয়াতের সওয়াব কোথায় থেকে আসলো? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা রে, তুমি কোরআন পড়তে পারো নাই ঠিক, তবে এই যে বালিয়ারহাট, এই যে এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসায় তুমি সহযোগিতা করেছো, ওই সহযোগিতার কারণে যারা কোরআন পড়েছি তাদের কোরআন তেলাওয়াতের সওয়াব অটোমেটিক তোমার আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা এই এতিমখানা মাদ্রাসার জন্য শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আপনারা কালেকশনটা দিলে ইনশাআল্লাহ এরপর আমি বাকি ঘটনা শেষ করে আলোচনাটা সংক্ষেপে গোছায় এনে
5 আঙ্গুলের পরিচয় সংক্ষেপে 2-1 মিনিটের ভিতরে দিয়ে ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, রাসূল বলেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, 2টা ঘর আপন জায়গায় টিকে থাকবে, একটা ঘরের নাম মসজিদ, আরেকটা ঘরের নাম মাদ্রাসা। আল্লাহ সব কিছু জানে, এরপর প্রশ্ন করবে কিরে ঘর তোরা ধ্বংস হইলি না কেন? এই মসজিদ আর মাদ্রাসা বলবে আল্লাহ আমাদেরকে যারা প্রতিষ্ঠা করেছে, আমাদেরকে যারা মহাব্বত করেছে, আমাদেরকে যারা সহযোগিতা করেছে, আজকের এই কঠিন দিনে তাদের ক্ষমা নিশ্চিত না করে ধ্বংস হব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই মাদ্রাসার জন্য, এতিম ছাত্রদের, অসহায় গরিব ছাত্রদের সহযোগিতার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য আল্লাহর কোন কোন বান্দা আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আগে দিতে পারি নাই, পরে আয়েশা শরীক হয়েছি বা এখন আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহর কোনো বান্দা থাকলে উপস্থিত যে যা পারেন ইনশাআল্লাহ যার যার সাধ্য মতো আল্লাহর নবীর ঘরের জন্য দান করেন। দান করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়, দান করলে হায়াতের ভিতরে বরকত হয়, দান করলে গুনাহ মাফ হয়। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব্বি ওয়া মিতাতাস সু, আল্লাহর রাসূল বলেন নিশ্চয়ই সদকা আল্লাহর গোসা দূর করে দেয়, সদকা আল্লাহর গোসা দূর করে দেয়। হঠাৎ মউত, আগুনে পড়ে মউত, পানিতে ডুবে মউত থেকে আল্লাহ হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হালিমা আপা মুকসুদের বোন 1000 টাকা। নারে তাকবীর। আয় আল্লাহ আপনার এই বান্দিকে আবেদা বানায়েন, আমিন আমিন। জাহেদা বানায়েন, নবীর মেয়ে ফাতেমার সাথে জান্নাত দিয়েন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ যারা দান করতেছে দানগুলো কবুল করে নেন। রাত 12টার কাছাকাছি হয়ে গেছে, গভীর রাত, মা বোনরা আপনাদের প্যান্ডেলের ভিতরে ব্যাগ পাঠানো হচ্ছে। আপনারা যারা যার সাধ্য মতো ইনশাআল্লাহ যথাসাধ্য শরীক হন। আল্লাহ আপনাদের দানগুলো কবুল করে মনের ন্যাক আশা পূরণ করে দেন। আল্লাহ আপনাদের ন্যাক হায়াতে বরকত দান করেন ইনশাআল্লাহ। সবাই দান করেন ইনশাআল্লাহ, সবাই দান করেন। যারা আছেন মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে সবাই দান করেন। আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করেন। জি, দারাবুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আয় আল্লাহ দানকে কবুল করে মনের ন্যাক আশা পূরণ করে দেন। মুজিবুর রহমান সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ মনের ন্যাক আশা পূরণ করে দেন। পূর্ব বরগছিয়া মাদ্রাসার শিক্ষকগণ সবাই মিলে 1000 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ হযরতদের মনের ন্যাক আশা পূরণ করে দেন।